কি হলো? এই কি হলো? বামপন্থী দলগুলোর উদ্যোগে থেকে মিছিল শুরু হয়েছে। বামপন্থী দলগুলোর উদ্যোগে আজকে 23শে জুলাই বামপন্থী দলগুলোর উদ্যোগে থেকে শুরু হয়ে মিছিল যাচ্ছে রামলীলা বাজার পর্যন্ত। পরিযায়ী শ্রমিকের সুরক্ষা দিতে রাজ্য সরকারকে আইন তৈরি করতে হবে। জবাব তোমায় দিতে হবে। বাংলাবাসীদের উপরে আক্রমণ বন্ধ করার দাবিতে এই প্রতিবাদ মিছিল চলছে দলগুলোর আহ্বানে আজকে কর্মকরা থেকে বাংলাদেশের বাংলাবাসীদের উপরে আক্রমণকে প্রতিবাদ জানিয়ে এই প্রতিবাদ মিছিল চলছে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে মানুষকে ভারতে সারা ভারত জুড়ে বাংলাদেশের মাটিদের উপর অত্যাচার হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। পরিযায়ী শ্রমিকের সুরক্ষার দাবিতে মিছিল চলছে। সংগঠিত হামলা মানছি না, মানব না। রাজ্যে রাজ্যে বিজেপির এই সংগঠিত হামলা মানছি না, মানব না। বিদেশি চিহ্নিতকরণের নামে সাধারণ মানুষকে শত্রুতে পরিণত করা মানছি না, মানব না। বিদেশি চিহ্নিতকরণের নামে বাংলাভাষী মানুষের উপরে লাগাতার এই সংগঠিত হামলা মানছি না, মানব না। এই নরেন্দ্র মোদী হুঁশিয়ার, এই অমিত শাহ হুঁশিয়ার, এই রাজ্যের দালালরা হুঁশিয়ার। এই বাংলাভাষী শ্রমিকদের উপর রাজ্যে রাজ্যে হামলা চলছে কেন? বিজেপি জবাব দাও, বিজেপি জবাব দাও। রাজ্যে রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে হামলার বিরুদ্ধে বামপন্থীরা পথে নেমেছে, বিজেপি হুঁশিয়ার। এই রাজ্যে রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর এই আক্রমণ মানছি না, মানব না। বিজেপি সরকারগুলির সংগঠিত এই আক্রমণ মানছি না, মানব না। বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে পুশ ব্যাক বন্ধ করো। বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে পুশ ব্যাক করা বন্ধ করো। ইনকিলাব জিন্দাবাদ।
এই রাজ্যে রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর শারীরিক নিগ্রহ বন্ধ করো। বাংলাভাষী শ্রমিকদের বন্দি শিবিরে আটক রাখা বন্ধ করো। বাংলাভাষী শ্রমিকদের উপর নিপীড়ন নির্যাতন বন্ধ করো। দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় পরিযায়ী নিপীড়ন নিবারণ